আসসালামু আলাইকুম। আমি ডক্টর মামুনুর রশিদ। আজকে কথা বলবো আমাদের সবার পরিচিত জ্বর। অর্থাৎ বিড়ালের জ্বর হলে কি করণীয় বা কি বর্জনীয় বা কি ধরনের লক্ষণ প্রকাশ পায়। প্রথমেই বিড়ালের জ্বর হলে যে সকল লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে প্রথমেই বিড়ালের হাত বা পা, কান, নাক স্বাভাবিকের চাইতে বেশি তাপমাত্রা অনুভব করা বা গরম অনুভব করা। এই সময় বিড়ালকে সাধারণত দেখা যায় যে সে খাবার না কম খাওয়া বা খাবার না খাওয়া। বিড়াল এই সময় স্বাভাবিকের চাইতে পানি খাওয়া কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়। বিড়ালকে নিস্তেজ বা খেলাধুলাহীন অবস্থায় পাওয়া যায়। এই সময় বিড়ালের শরীরে জ্বরের ফলে কাঁপুনি হতেও পারে বা নাও পারে। বিড়াল জ্বর হলে স্বাভাবিকের চাইতে তার শ্বাস প্রশ্বাস দ্রুত নিতে শুরু করে। কখনো কখনো জ্বরের মাত্রা যখন বেশি হয় তখন বিড়াল বমি বা পাতলা পায়খানা করতে পারে পারে অনেক সময় দেখা যায় শরীরে জ্বর আসলে বিড়াল একা একা থাকে বা অন্যদের চাইতে আলাদা হয়ে লুকিয়ে থাকে। আচ্ছা, বিড়ালের জ্বর হলে যে সকল খাবার খাওয়ানো যাবে না, তার ভিতরে প্রথমেই বিড়ালের জ্বর হলে কখনোই মানুষের জ্বরের ওষুধ খাওয়ানো যাবে না। আবার বিড়ালকে জ্বরের জন্য যদি বিড়াল খাওয়া দাওয়া না করে সেক্ষেত্রে বিড়ালকে জোর করে খাবার খাওয়ানো থেকে বিরত থাকাই ভালো। কারণ জোর করে খাবার খাওয়াতে গেলে অনেক সময় সেই খাবার বিড়ালের শ্বাসনালীতে যেতে পারে এবং শ্বাসকষ্ট হতে পারে। তো তাই এই জন্য বিড়ালকে জোর করে খাবার না খাওয়ানোই উত্তম। বিড়ালকে জ্বরের মাত্রা বেশি থাকলে কখনোই তাকে জোর করে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো যাবে না। এতে করে তার জন্য এটা ক্ষতিকর। এতে করে বিড়ালের জন্য এটি ক্ষতিকর হতে পারে। কখন জ্বরের মাত্রা বুঝে বিড়ালকে ভেটের কাছে নিয়ে যেতে হবে। প্রথমত বিড়ালকে ভেটের কাছে নেওয়ার ক্ষেত্রে আপনাকে থার্মোমিটারে বিড়ালের টেম্পারেচার মেপে দেখতে হবে। যদি দেখেন যে তার শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি, সেক্ষেত্রে আপনাকে বিড়ালের জ্বর হয়েছে বলে বলে প্রাথমিকভাবে ধারণা পেয়ে পাবেন। সেক্ষেত্রে বিড়ালের যদি জ্বর 12 ঘন্টার বেশি থাকে তাহলে অবশ্যই তাকে ভেটের কাছে যত দ্রুত সম্ভব নিয়ে যেতে হবে। বা বিড়াল যদি 12 থেকে 16 ঘন্টা সম্পূর্ণ রকম খাবার পানি খাওয়া থেকে বিরত থাকে তাহলেও তাকে যত দ্রুত সম্ভব বিড়ালকে ভেটের কাছে নিয়ে যেতে হবে। তবে মনে রাখতে হবে, জ্বর হওয়ার সাথে যদি বিড়ালের শ্বাসকষ্ট, কাঁপুনি বা খিঁচুনি দেখা যায় সেক্ষেত্রে কোনো রকম সময় ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব নিকটবর্তী ভেটেরিনারি ক্লিনিকে বা ভেটের কাছে নিয়ে যেতে হবে। বিড়ালের যে সকল ক্ষেত্রে বিড়ালের জ্বর অত্যন্ত ঝুঁকিপূর্ণ তার ভিতরে বাচ্চা বিড়াল, বয়স্ক বিড়াল এবং গর্ভবতী বা প্রেগনেন্ট বিড়ালগুলি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। বিড়ালের জ্বরের ক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে, যদি আপনার বিড়ালের অন্য কোনো রোগ থাকে তাহলে জ্বর দেখা দেওয়ার সাথে সাথে বিড়ালকে ভেটের কাছে নিয়ে যেতে হবে। তবে সর্বোপরি একটা কথা মনে রাখতে হবে, আপনার জ্বর কোনো রোগ নয়, এটি অন্য রোগের উপসর্গ। তাই আপনার জন্য সবচাইতে ভালো হয় কোনো রকম জ্বর বা কোনো রোগের উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব আপনি ভেটের কাছে নিয়ে যাওয়া বা ভেটের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া। এতে করে আপনার বিড়ালটির সুস্থ হওয়ার সুযোগ অনেক বেশি বেড়ে যায়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।